খেলাম। তো একটা জুতো ফুতো খুলে নি, একটা আমরা সময় পেয়েছি আজকে, তো আমরা বেরিয়ে গেছি একটা ছোটখাটো ট্রিপের উদ্দেশ্যে নাকি। হ্যাঁ, তো কোথায় যাচ্ছি সেটা ধীরে ধীরে বলবো নাকি। হ্যাঁ তো প্রচুর বৃষ্টি চারদিকে নাকি, চারদিকে প্রচুর বৃষ্টি। তো আমরা এই দোকানটায় আপাতত ডিম টোস্ট খাবো, দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আপাতত ওয়েদারটা খুবই খারাপ, জায়গাটা হচ্ছে গাছতলা বলা হয়, গাছতলা বলা হয়। তো আমরা কোথায় যাচ্ছি আপনারা আন্দাজ করুন। আর মেহুলিকে একবার দেখে দাও, এইখানে গাড়ি মালকিন বসে আছেন আমাদের সাথে। এই মেহুলি এখানে বসে আছে, নামবে না, খেতে যাবে না, এখানেই তার জন্য খাবার নিয়ে আসা হবে। হ্যাঁ খাবি? হ্যাঁ খাবো। সান কি অর্ডার দিয়েছিস? আমি অর্ডার দিলাম ডিম টোস্ট, হুম, পেঁয়াজ ছাড়া লঙ্কা দিয়ে। দাদা এখন বানাচ্ছে। আমি যে না, আমি খাবো ভালো, মানে বাইরে আমার তো এই জিনিসটাই ভালো লাগে। আচ্ছা, এটাই খাই, গাড়িতে নিয়ে উঠে যাই। শান কি চমড়ি খাবি না তুই ডিম টোস্ট খাবি? মুড়ি খাবি? আরে মুড়ি দিন, মুড়ি চপ মুড়ি ভিতরে বসবো। আরে ডিম টোস্ট আরেকটা তো গায়ে গায়ে লেগে গেছে। তা আমি আগে একটু চা খাবো, চা আপনি করেন নি? গাড়িতে উঠে যাবো না। বসাবো, এই বসিছেন বসাবো। বলছি চা কি হয়েছে? সাদা হয়েছিল, আজকে কিছুটা হয়েছে, একবারে এনে দিল। কেমন চারটে? ঠিক আছে, ঠিক আছে। তো কেমন লাগে বৃষ্টির সময় এরকম চা খেতে? বৃষ্টির সময় চা খেতে ভালো লাগছে। আর একটু ভালো হতো যদি ভাড়ে থাকতো, তাহলে জমে যেত। সায়ন তো কাল রাত্রে দিয়েছে, ভাড়ে ওদের পাওয়া যাবে। ওই যে মালকিন বসে আছে গাড়িতে, মালকিনের নাম কি? তো আমরা এখন উঠে পড়েছি গাড়িতে। আরেকজনকে দে, আরেকজনকে হ্যাঁ, তো গাড়িতে উঠে পড়েছি, একটু পরে এক্ষুনি চলো। গাড়ি ছেড়ে দেওয়া হবে। তো খাবার নিয়ে নিচ্ছি আমরা ঠোঙাতে করে। হ্যাঁ, আমরা নিই। তো আমি এখানে নিয়েছি কি, এখানে ডিম টোস্ট আছে, আর এখানে আছে মুড়ি আর চপ। মুড়ি আর চপ। দেখি চপ, এই চপ কই? চপ ওইটাতে আছে। ও, আমি ভাবলাম চপ দেয়নি, শুধু মুড়ি দিয়েছে। দেখি চপটা বার করুন। হ্যাঁ, নিয়ে নিলাম। চপটা দেখাতে হবে। হুম। আচ্ছা মেহুলি আমাদের, আচ্ছা নিন, এটা বলে দিই আগে। চপ চপ আছে, আমি চা খাচ্ছি। মেহুলিটাই। তো আমরা এই একটু পরে আমরা আমরা হচ্ছে হ্যাঁ। বৃষ্টির সুযোগ নিয়ে হ্যাঁ। চা দোকানে টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছি। ও এরকম করলে স্যার, এরকম করতে নেই, এরকম একদম করতে নেই। আপনারা এরকম একদম করবেন না, ঠিক আছে? টাকা দিয়ে যাবেন না, টাকা দিয়ে যাবেন না, টাকা না দিয়ে যাবেন না। পালিয়ে যাচ্ছিলাম, না, আরে যা। আমাদেরকে মারলো খুব। আচ্ছা, যারা যারা চন্দ্রকোনা রোডে আসবেন এরকম গাছতলায়, আমাদের একটু টাকাটা মিটিয়ে দেবেন। হ্যাঁ, মিটিয়ে দেবেন। ঠিক আছে, এইগুলো বেশি হয়নি, 12 টাকা হয়েছে, ওটা মিটিয়ে দেবেন একটু। ঠিক আছে। আচ্ছা, কি তুমি দেবেন নাকি টাকাটা? না, মিটিয়ে দেবেন। আচ্ছা, মিটিয়ে দেবেন। এই পোর্শনটা কেটে দিবি। শুরু করছে এরা এখন খাওয়ার টাইম। হ্যাঁ, আবার খেয়ে বলবে কেমন লাগছে, ঠিক আছে? কেমন খাবারটা করেছে, চপের টেস্ট কেমন, এই যে চপ। তেলটা বাসি না তেলটা টাটকা। এই চপটা দেখুন, একটা কামড় দিয়ে দেখো। চপটা। বাহ বাবা, বাহ, অসাধারণ। কেমন সুন্দর। আবার বলো। হ্যাঁ, বলো। চপের সাথে একটা বড় সড়ো সাইজের লঙ্কা দিয়েছে। একটা কামড় দাও একটা। না, আমি লঙ্কা খাই না। সায়না হাতে মুড়ি। মুড়িটা বেশ ভালো। মুড়িটা খেয়ে দেখা সায়ন, মুড়ির টেস্ট কেমন? মুড়িটার সঙ্গে বেশ ভাতের মিল আছে। ও, মনে হচ্ছে না একই জায়গা থেকে দুটো হয়েছে, ভাত যেখান থেকে হয়েছে মুড়ি সেখান থেকেই হয়েছে। কি বলিস রে? খেয়ে বল কেমন, মুড়িটা কেমন? আচ্ছা, আমরা মুড়ির টেস্ট কেমন? আইফোন মুড়িটার টেস্ট কেমন? মুড়িতে নুন বেশি না নুন কম? মুড়ি ভালো। এবার এটা ধরো আমি একটু খেয়ে দেখাই আমার কেমন গ্রাম এটা বাংলা দিয়েছে, মুড়ি। মানে টোস্টটা কেমন দিয়েছে এটা দেখাতে হবে তো নাকি? এই যে, দেখো, এটা 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 হলো ডিমের টোস্ট, এটাকে বলে ডিমের টোস্ট। আহা। এটা ডিমের টোস্ট বলার কারণ কি? এটা একটা পাউরুটির উপরে ডিমকে লেপে তৈরি করা। আচ্ছা, কামড় দিয়ে আপনার কেমন লাগলো? অসাধারণ। ডিমটা ভালো করে ভাজা হয়নি, পুরো কাঁচা কাঁচা আছে। আমারটা তো হেভি হয়েছিল। মুরগি কি ক ক করছে ডিমটা থেকে? মানে
খেয়ে বলবো অমৃত। অসম্ভব বাজে। না কাকা দারুণ বাজে, তেলটা একদম মানে জঘন্য। এরপর যদি শরীর ঠিক থাকে তাহলে আরো অনেক কিছু খাবো, আচ্ছা তাহলে আবার দেখা হবে। তাহলে মুড়ি জল খাবো। নাহলে মুড়ি জল ওয়ারে সেগুলোই খাবো, এগুলোই দেখাবো। আচ্ছা ঠিক আছে, আমি বলেছিলাম যে আমরা সেই গ্রামের অতি গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, কি জন্য না হাই রোডের যাতে ডিস্টেন্সটা কম হয়। এবার আমরা পুকুরে নেমে পড়েছি। এই পুকুর এই যে আমরা পুকুরে নেমে পড়েছি, এই যে গ্রাফাদা পুকুর দিয়ে নিয়ে যাচ্ছে। দেখেছো মাঠে ট্রাক্টর নেমে পড়েছে, এই যে ট্রাক্টর কাকাও রেনকোট পরেছে। মানে দারুণ জিনিস, কিন্তু মানে রেনকোট পরে গাড়ি চালানো হয় 4 চাকা, এটা কিন্তু দারুণ ব্যাপার। মানে ওনার ছেলে গিয়ে বলবে বাবা রেনকোট কিনতে গেছিল, কেন? না, বাবা তো 4 চাকা চালায়, এই যে রেনকোট পরে। ঠিক আছে, কাকা দেখেছেন ছাতা নিয়ে দেখো যাচ্ছে, কি সুন্দর ছাতাটা, কিন্তু দারুণ দেখতে। এখানে একটি মন্দির আছে, মন্দির। এবারে আমরা এই যে এলিগ্যান্ট রডে, এখানে এলিগেন্ট রোডের সানদের কম্পিউটার এটা। হ্যাঁ আমি এখানে মুখটা ঘুরে নিলাম। শায়ন কিন্তু চায় না যে এলিগ্যান্ট রডের দিয়ে দেওয়া হোক। আর এটা কিন্তু দারুণ, এক হাতে ছাতা, এক হাতে হ্যান্ডেল, শুদ্ধ পেছনে পয়সা, পিছনে পুঁই শাক। আর এই গরমের দিনে যদি, এই বৃষ্টির দিনে যদি একটু ইলিশ মাছের মাথাটা হয়ে যায়, ও জমে যাবে পুরো। এই আমরা চলে এসেছি মাঠের ধারে, দুদিকে ধান ক্ষেত। আর নইলে যদি পেট খারাপ হয় কোনো অসুবিধা নেই, একদম চারিদিক একদম প্রাকৃতিক বাংলা জিনিস। ঠিক আছে, এটা সম্ভবত সরিষা চাষ হয় নাকি গ্রাফাদা? সরিষা চাষের ধান ক্ষেত। তো অনেক ভাট বোকা হয়েছে। আমরা এখন কোথায় আছি? আমরা এটা বর্ধমান ঢুকছি, আমরা বর্ধমান ঢুকছি এখন। তার আগে একটা পেট্রোল পাম্পে, বর্ধমানের আগে জিওর পেট্রোল পাম্প। সেখানে পেট্রোল ভরলাম, তেল উপরে। এখন এই যে মাটির ভাড়ে চা খাচ্ছি। হ্যাঁ একদম মাটির ভাত, পিওর মাটির ভাত। বর্ষাকাল, বর্ষাকাল, বৃষ্টিটা কমেছে আপাতত। এখন আমরা এটা দামোদর নদী পেরিয়ে যাচ্ছি। বর্ধমান ঢুকছি দামোদর আমরা। নদীর এই যে ব্রিজ, এটা এই যে দামোদর নদী, এটা যাচ্ছি। ঠিক আছে, মহিষ মাইট নিয়ে এই বর্ধমান ঢুকছি আমরা এখন। মাটির বানানো হয়। এতক্ষণে আপনারা নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছেন, আমরা সবাই এখন বোলপুর শান্তিনিকেতনের দিকে যাচ্ছি, তাই তো নাকি? যদি পেরোলেই বোলপুর শান্তিনিকেতন, লোকে আন্দাজ করবে না। দামোদর নদীটা ভালো করে দেখাও। এই যে দামোদর নদী, এটা দামোদর নদী। আমরা এখনো দেখো দেখি। সেট না হচ্ছে একটু বেশি করে হাতটা সেট করে পড়ে। ছেড়ে দেন, বন্ধ করে দেবেন। আমরা এখন বোলপুর ঢুকার খানিকটা আগে একটা জায়গায় দাঁড়িয়েছি একটু ছবি টবি তুলতে। রাস্তাঘাট খুব সুন্দর, ফাঁকা রাস্তা। অনেকক্ষণ পরে এরকম ফাঁকা রাস্তা দেখতে পেলাম, অনেকক্ষণ পরে এরকম ফাঁকা রাস্তা দেখতে গেলাম। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। থেকে 6 কিলোমিটার আগে, রাস্তার অবস্থা খুবই খারাপ। আপনারা যদি পারেন দুর্গাপুর দিয়ে ঘুরে আসবেন। আমার শ্বশুরকে যেটা দেখতে পাই না, বিভৎস রাস্তা। ঠিক আছে, বলেছিলাম দুর্গাপুর দিয়ে চলো। এটা না গাড়িটা পুরো একদম ব্রাউন হয়ে যাবে, সাদা গাড়ি আমাদের। বাবা, আর এখানে দুজন কপতি গাড়িতে করে যাচ্ছে। ঠিক আছে, কাদার মধ্যে কপতি যাচ্ছে। ঠিক আছে, এই যে মেয়েটাকে দেখুন, বাবা যদি দেখতে পান, আপনার মেয়ে এইসব করে বেড়াচ্ছে দেখুন। রোদতেই মুখ দেখে। না, এটা তো কালো কাজ, দেখতে হবে না সে ফ্র্যাঙ্ক করেনি যে ছেলেগুলো, যে বলে আরে আপনার মেয়ে তো এই তো এখানে কার সাথে ফুচকা খাচ্ছে। সে বলছে আরে দাদা আপনি ক্যামেরা করছেন কেন? হ্যাঁ তুমি লোকের সাথে ফুচকা খাচ্ছ, তোমার সাথে আমার কাজ লেগেছে। এখানে একটা ব্রিজ হচ্ছে, এই ব্রিজটা হলে মনে হচ্ছে অনেকটা রাস্তা। এটাই সেই ব্রিজ যেখানে আচ্ছা, ওটা রাস্তা মনে হচ্ছে কমে যাবে। একটু পরে একটা ছোট পুকুর বের করবো। কাকুর কোয়ালিটি
এটা হলো এখানকার ছোটি গঙ্গা। হ্যাঁ এখান থেকে বেরোবে না তো ও হ্যাঁ, তাহলে ও কি করবে? বিভৎস রকম রাস্তা একটা, বাপরে। এখানে বাবা মাকে মেরে না ফেলে। কেন গাড়ি দেখুন ফট করে ডুবে যায়, কি করবে? ঘন্টা মারছে কি এখানে? জন্য ভাই? সে তো পিছনে হয়। এবার ট্রাকটা আবার আসছে ওইদিকে। ট্রাকটা হর্ন মারছে, দাঁড়াও, তোমাদের গাড়ির মাথায় যেতে হবে। ও তো লেগেই যাবে কিসে লাগবে? ট্রাকে। ধ্যাৎ, হ্যাঁ না ঢুকে যাচ্ছে। এটা মা- এটা হলো অবর ব্রিজ। নদীটা কি এটা? অবর ব্রিজ এটা। আর এটা কি নদী? ওখানে ড্যাম আছে, ওখানে ড্যাম আছে একটা। নদীও তো আছে, কি নদী এটা? কাঁসা নদী? আচ্ছা, এটা বয়ুরাক্ষী নদী বোধ হয়। ওরা কি বলে? আচ্ছা, এটা পেরোলেই কি বোলপুর? ব্রিজ তো ওরা। এটা কোন ডিস্ট্রিক্ট? আচ্ছা, এটা পেরোলেই বীরভূম ডিস্ট্রিক্ট ঢুকছি আমরা। ব্রিজটা খুবই ছোট ব্রিজ, ছোট কোথায়, বিরাট বড়। মানে 1 কিলোমিটার। হ্যাঁ সাইজের দিক, মানে এর দিক থেকে। এই কি নদীটা কোন আসান না? আমরা এইমাত্র বোলপুর এসে পৌঁছালাম। তো এখানে সুরুল রাজবাড়িতে আমরা যাওয়া, মানে হোটেলে যাওয়ার পথে একটা স্পট আছে, এটা দেখে আমরা তারপর রিসোর্টে ঢুকবো। এটা কি? বাবা, এটা হলো সুরুল রাজবাড়ি। তো খুবই পুরনো রাজবাড়িটি, মানে এই রাজবাড়িটা শ্রীনিবাস সরকার নামে একজন ব্যবসায়ী, তিনি এসে এটাকে প্রতিষ্ঠা করেছেন। তো যিনি ভারতচন্দ্র সরকারের প্রথম ব্যক্তি, যিনি সুরুল গ্রামে চলে আসেন এবং এটিকে প্রতিষ্ঠা করেন, মানে স্থাপন করেন আর কি। খুবই সুন্দর এবং খুবই একটা, মানে এর মধ্যে বিভিন্ন ঐতিহাসিক জায়গার মতো একটি জায়গা লাগছে এটাকে দেখে। সেই পুরোনো দিনের রাজবাড়ি যেমন হয়, পুরোনো দিনের জমিদারদের, মেনলি এটা জমিদারদের বাড়ি, মানে পুরোনো দিনের জমিদারদের যেরকম বাড়ি হয় সেরকমই একদম। এটা হলো এটি হলো রাজবাড়ির মন্দির। তো এটা কি মন্দির সায়ন? এটা দুর্গা মন্দির। এখানে এই যে আর দুর্গা পুজো আসছে, তার জন্য এখানে প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। আর এটি হলো, এটি কি মন্দির? শিব মন্দির সায়ন? এটা শিব মন্দির সায়ন? এটা শিব মন্দির, যেটা তালা মারা আছে।
আছে আর মিষ্টি আছে। এটা হচ্ছে বীরভূম শহর, বোলপুর শহর। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাজারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। কোন দিকে? আকাশটা দেখো। আমার জন্য তো আমরা এই রিসর্টে এসে পৌঁছালাম। তো এরপরে আমরা পরের ভিডিওতে বাকি যা যা ঘুরছি বা যা করছি দেখাচ্ছি তাতে। তো এখন বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।